হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত কোরআন দিতে পারে না। কোরআন এই জন্য দিতে পারে না কারণ কোরআন পড়েছে অনেক নাস্তিক, কোরআন স্টার্ট করেছে অনেকজন নাম বলে দিচ্ছি। বাংলাদেশের টপার লেভেলের একজন বড় নাস্তিক মুফাসসাল, সে কিন্তু কোরআনের ব্যাপারে অনেক জ্ঞান রাখেন। শুধু তাই নয়, এই করে মাসুদ বলে একজন, যিনি মাদ্রাসায় ফারাগাত করার পরে বড় প্রতিষ্ঠানে পড়ার পরেও নাস্তিক হয়ে গেছে। সেই বেঈমান সেদিনকে দেখলাম কোরআনটা হাতে নিয়েছে, নেওয়ার পরার পর হাতে নেওয়ার পর পায়ের জুতা খুলে কোরআনের উপরে রেখে দিয়েছে, দিয়ে বলছে দেখ তোর আল্লাহ কি করতে পারে। অথচ বেঈমান 22 বছর ধরে 24 বছর ধরে মাদ্রাসায় পড়েছে, এরপরে ওকে হেদায়াত দেওয়া হলো না, ও নূর পেল না। কোরআন হেদায়াত দেয় না, কোরআন ওটাই বলছে ইউজিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমাকে পড়ে অনেক হেদায়াত পাবে, হেদায়েতের রাস্তায় যাবে, অনেকে আমাকে পড়ে গুমরাহি পথে যাবে, সে রাস্তা পাবে না, নাস্তিকে রূপান্তরিত হবে। এবার আপনাকে ফিলোজফার কিছু কথা বলবো, দার্শনিক তথ্য 3টা কথা বলবো। কোরআনে 3টা জিনিস আছে, কটা বললাম জোরে বলেন কথা? 3টা। এক, যারা মাখরাজ সহ করে পড়তে পারে ওদেরকে কি বলা হয়? বলতে পারবেন কি বলা হয়? কারি। কি বলা হয়? কারি। জোরে বলেন কি বলা হয়? কারি। আর কিছু লোক আছে কোরআন পুরো 30 পারা মুখস্থ করে নেয়, তাদেরকে কি বলা হয়? হাফেজ। মনে থাকবে তো? আর যারা কোরআনের তর্জমা করে, ব্যাখ্যা করে মানুষকে বুঝায়, আরবিতে গরগর গরগর করে কথা বলতে পারে, ওদেরকে এক কথায় কি বলা হয়? আলেম। কি বলা হয়? আলেম। 3টা জিনিস। এবার অনেকে 3টাই থেকে যায়, অনেকে তাজবিদও ভালো পড়তে পারে, কারিও আছে, হাফিজও আছে, আবার তাফসিরও ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। কিছু লোক আছে শুধু আপনার মানে কারি, কিন্তু 30 পারা মুখস্থ নেই। আচ্ছা বলেন, এবার আপনাদের আমি একটা প্রশ্ন করি। একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে, তরজামাও ভালো করতে পারে, কিন্তু পুরো 30 পারা মুখস্থ নেয়, ওই কি লয়? কথা বুঝতে পারেননি রে ভাই? বুঝে উত্তর দিবেন। একটা লোক তাজবিদ সহকারে পড়তে পারে, আরবিতে গরগর, কোরআনের তরজমাও ভালো করতে পারে, কিন্তু তার কাছে 30 পারা মুখস্থ নয়, কি লয়? হাফিজ নয়। মাশাআল্লাহ, একজন বলেছেন। একটা লোক কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু 30 পারাকে যেমন করে হোক মুখস্থ করে নিয়েছে, গরগর করে পড়ে নিয়েছে, ওই লোকটা কি লয়? কারি নয়। একটা লোক মুখস্থ আছে, আপনার তাজবিদ সহকারে, মাখরাজ সহকারে পড়তেও পারে, কিন্তু ওর তরজমা করতে পারে না, কি লয়? আলেম নয়। এবার বুঝতে পেরেছেন? এবার চলেন কোরআনকে তাহলে এবার কে বুঝতে পারবে বলেন? কোরআনকে এবার কে বুঝবে? হাফেজ, কারি না আলেম? কোনটাকে বলেন? জি না, আলেম তো পারবে ওটাকে তরজমা করতে। বলেন কে পারবে? এটা ফিলোজফার, মানে একটা দার্শনিক তথ্য কথা বলছি আপনাকে। তাহলে আপনারা আলেম বলেন জি না। এবার শুনলেন দার্শনিক বলছেন কোরআনে 2টা দিক আছে, একটা বুক একটা মুখ। একটা বুক একটা মুখ কিভাবে আছেন? আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী অসুস্থ আছে, এই অসুস্থ হালাতে এবার আপনি একজন ভালো ব্যক্তির কাছে গেছেন, একজন মুরব্বীর কাছে গিয়ে বলছেন, একজন দাতাওয়ালার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি আমাকে দেখেন, আমার স্ত্রী, আপনাকে যদি বলেন যে আপনি আমাকে 2000 টাকা দেন, ফাটাম করে তাহলে দিবে না। আর যখন আপনি বলবেন চাচা যান আমার স্ত্রী অসুস্থ, খুবই খারাপ অবস্থা, খুব খারাপ, বাড়ির কন্ডিশন ভালো নয়, তো আমাকে যদি আপনি এখনই হসপিটাল নিয়ে যাব, এখনই হসপিটাল নিয়ে যাব, এখনই হসপিটাল রেডি হয়ে গেছি, তার মানে ও কি বলতে চাইছে? কি বলতে চাইছে? যে তার মানে বলতে চাইছে যে কিছু টাকা দিলে ভালো হতো। কিন্তু এটা কি মুখ বলছে না ভেতর বলছে? এটা ভেতর বলছে, মুখ বলছে না।
এবার শুনেলেন কোরআন কে কে বুঝতে পারবে? একজন হাজি হজ করে এসেছে, হজ করার পর কোরআন পড়ছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আর ওই সমাতে যেমন পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওই সমাতে একটা মিসকিন চলে এসে বলছে দে ভাই না খেয়ে আছি, হাজি সাহেব কিছু দেন। ও কি কথা কি বলছে, বলছে ভাই কোরআন পড়ছে আর ডিস্টার্ব করতেছে। ও আয়াত পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনকে ওইখানেও ধমক মারছে, বলছে কোরআন পড়ছে ডিস্টার্ব করতে এলি। অথচ চাইতে এসেছে উ গাধা বুঝলো না কোরআন পড়ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তার মানে এখানে বলতে চাইছে যখন তোমার কাছে কোনো মিসকিন আসবে তাকে তাড়িয়ে দেবে না, তাকে ধমক দেবে না, তাকে কিছু দিয়ে সাহায্য করবে এবং তাকে বিদায় দেবে। ওই গাধা বলছে ওই হাজি বুঝতে পারলো না, তার মানে ও কোরআন পেয়েছে কি কোরআনের কদর বুঝতে পারেনি। কোরআনের যে কদর বুঝবে, যে কোরআনের মর্ম বুঝতে পারলো, কোরআনের আমল আপনার তর্জমা সহ ধরতে পারলো, যার মানসিকতা, যার মধ্যে আপনার কি নাম ইসলামের সম্পূর্ণ খুঁটিনাটি তার মধ্যে ঢুকে যাবে, যার আপনার হেদায়েতের মানসিকতা থাকবে, সেই কেবল কোরআনকে বুঝতে পারবে, নচেত কেউ বুঝতে পারবে না। ওটাই আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ। তাহলে আল্লাহ রাসূলকে হেদায়াত দিতে পারবেন? জি না, আল্লাহর রাসূলও হেদায়াত দিতে পারবে না। যদি পারতেন তাহলে তার চাচা আবু তালেবকে পারতেন, অথচ আবু তালেবকে দিতে পারেন না। আবু তালেব আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন শুনেলেন। যখন ছোট্টবেলায় যখন দৌড়ে দৌড়ে মুহাম্মদ যখন আসতেন, ছোট হয়ে গেছে, নবী হননি, ছোট বাল্য অবস্থায়, আলী যখন এখানে ডান দিকে বসতেন ওই আলীকে নিচে বসিয়ে দিতেন, আর আবু তালেব ডাকতে বলতে বেটা মুহাম্মদ আয় রে ভাতিজা আমার কোলে এসে বস। নিজের বেটা আলীকে নিচে ফেলে দিতেন, নবী মুহাম্মদকে কোলে বসিয়ে নিতেন। শুধু তাই নয়, একদিন বিশ্বনবী মাঠে খেলতে গেছেন, খেলতে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, সবাই বলছে আয় আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুর রহমান বাড়ি আয় বেটা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আয় আয় আয়। সবাই ডেকে ডেকে আপন আব্বুরা বাড়ি নিয়ে চলে যায়। নবী মুহাম্মদ একাই বসে আছেন, মোহাব্বত বলে কেউ ডাকে না। আমার আব্বা কি নাই, আমার আব্বা কি আমাকে নিয়ে ডাকবে না, আমি একাই পড়ে আছি। এবার আবু তালেব ভাবছে কি ব্যাপার, বেটা মোহাম্মদ কেন আসছে না, ভাতিজা কেন আসছে না। সন্ধ্যা হয়ে গেল, তিনি চলে গেলেন মাঠে। যাওয়ার পর দেখলেন বেটা মোহাম্মদ মন ভারী করে বসে আছে, দে বলছে ভাতিজা ও বেটা চল চল, সন্ধ্যা হয়ে গেছে। তখন ওই নবী মোহাম্মদ কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছেন, ছোট শিশু বুঝে না, বলছে আমার আব্বা কি দুনিয়াতে নাই, আমাকে কি মোহাম্মদ বলে ডাকবে না, আমাকে কি নিয়ে যাবে না, এই বলে কান্না শুরু করে দিয়েছে। আবু তালেব বলছে বেটা মোহাম্মদ রে, আমি তোর আব্বা, আমি তোর মা, তুই আমাকে আজ থেকে আব্বা বলবি, মা বলে ডাকবি, আমি এটাই, আমি তোর আব্বা তোর মা। নবীজিকে আবু তালেব কত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যখন তিনি ইসলাম প্রচার করতেন, ইসলাম প্রচার করে কাফেররা যখন নবীকে যখন পাথর ছুঁড়ে মারতো, মারার সময় আবু তালেব বলতো ভাতিজা বল কোন স্পর্ধা কার হয়েছে যে তোকে পাথর ছুঁড়ে মেরেছে, বল, আমি ওকে ছাড়বো না। শুধু একটাই কথা বলতেন, চাচা জান, ও আমার চাচা, প্রাণের চাচা, আমি কিছু চাই না, কে মারলো আমার দেখে লাভ নাই, বরং আপনি একবার আমার সাথে কালেমা পড়লেন, ইসলাম গ্রহণ করে নেন, আমার সব সহ্য হয়ে যাবে। এরপর
এরপরেও আপনার কিনা আবু তালেব বলছে না না না, আমি জানি তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য, তুমি নবী হবে, তুমি একজন নবী, এটা আমার আপত্তি নাই, তবে আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিস আছে, যখন তিনি ঘুমিয়ে আপনার মৃত্যু শায়িত, মারা যাবে এমন ভাব, এরপরও এসে আল্লাহ রাসূল বলছেন, চাচা, ও আমার প্রাণের চাচা, আমার বুকটা ফেটে যায়, তুমি আমাকে এত ভালোবাসো, আব্বা মায়ের মতন করে ভালোবাসো, তো তুমি এখন শুধু আমার কাছে একবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা একবার পড়ে নাও, তার তোমাকে কিছু করতে হবে না, বাকি আমি আল্লাহর সঙ্গে কথা মোকাবেলা করব, আল্লাহর সঙ্গে কথোপকথন হবে, আল্লাহকে বুঝাপড়া করে নেব, শুধু একবার আমার সঙ্গে কালেমাটা পড়ে নাও। আবু জেহেল আছে, উতবা সবাই পাশে বসে আছে, তো বলছে, দেখ খবরদার পড়বি না, তুই কি বেঈমান হয়ে যাবি, তোর বাপ দাদা ধর্মকে লাত মারবি, দিয়ে তুই ইসলাম গ্রহণ করবি, ঘোচা দেয়। এইভাবে ঘোচা করতে 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 শেষমেশ বলছি, বেটা মোহাম্মদ, আমি তোমার দিন গ্রহণ করতে পারলাম না, আমি দিন গ্রহণ করতে পারলেন না। এই করতে করতে যখন মারা যাচ্ছে, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না, বরং আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দেব। এটা তোমার হাতে নয়, এটা তোমার কাজ নয়, এটা তোমার ডিউটি নয়। আমি শুধু তোমাকে বলেছি মানুষের সামনে প্রচার করতে, কিন্তু হেদায়েত তুমি দিতে পারবে না। এই হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেব। এ ব্যাপারে আমি আল্লাহ ভালো জানি রে, কে হেদায়াত পাবে আর কে হেদায়াত পাবে না। তাহলে হেদায়েত মালিক কোরআনও হলো না, আর আপনার আল্লাহ রাসূলও হলো না, হেদায়েতের মালিক কি হলো তাহলে? জোরে বলেন এবার, আল্লাহ।